Oh, it's fine. Acha. Am I audible to everyone? Yes, Hello? ma'am. The mic sign off ছিল। আচ্ছা, যেটা বলছি যে তোমাদের কালকে একটা প্রবলেম আমি দিয়েছিলাম করার জন্য, সেটা কি করেছো তোমরা? এই এই সার্কিটটা দিয়েছিলাম, নো আমি শুনবো না কিন্তু। যদি না করে থাকো, ইউ হ্যাভ টু ডু দ্য ক্লাস ওয়ার্ক। এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। যদি আর এর ভ্যালু যদি 390 ওম হয়, আর বি এর ভ্যালু যদি 180 ওম হয়, and if the value of the capacitor is 6.8 microfarad, then what will be the values of the time period, frequency? Firstly you have to find out t high and t low, যেটা তোমরা এখান থেকে ইকুয়েশন পেয়েছিলে, আমি সবটাই করিয়ে দিয়েছিলাম। t high and t low equation ছিল এটা, and from the equations of t high and t low you can easily calculate the equation for the time period. Time period তোমরা জানো, it is actually the time taken by the waveform to complete one cycle. Okay, so time period is equal to 0.693 Ra plus Rb, Ra plus 2Rb into C. Ra and Rb, these two are the resistances. Okay, and C is the capacitor. Okay, now the circuit you have already seen. This is the simple circuit of the astable multivibrator, and in this circuit you can clearly see the resistances and the capacitor. Okay, is it visible to you? দেখতে পাচ্ছ সবাই সার্কিট? Yes or no? Yes, ma'am. বাকিরা বাকিদের সবার থেকে তো উত্তর চাইছি, কয়েকজনের কাছ থেকে উত্তর পেয়ে সেরকম কিছু লাভ হবে না, তো সবার কাছ থেকেই উত্তর চাইছি। Is it visible to everyone? Yes, ma'am. Everyone in the class? Be active in the class. Try to communicate with me. Okay. So, if you solve the problem by using these equations, এই ইকুয়েশন দেখে আমাকে বলো যে টাইম পিরিয়ড ইকুয়েশনটা কি লেখা আছে। এনিওয়ান রিড করো, বলো। এনিওয়ান, টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কি লেখা আছে? ডোন্ট বি সাইলেন্ট ইন ক্লাস। সাইলেন্ট মানে হচ্ছে নিজেদেরকে তোমরা শেখাতে চাইছো, সেটা করো না। নিজের ক্ষতি করে তো কোনো লাভ নেই, কারোরই ক্ষতি করে কোনো লাভ নেই। আচ্ছা বলো যে টাইম পিরিয়ডের ইকুয়েশন এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, জাস্ট রিড ইট আউট। এনিওয়ান? তো অলরেডি বললাম। সায়ন্তন, what is the equation you are seeing here for the time period? তুমি কি ক্লাসে মিউট করে রাখো নাকি সব? সায়ন্তন, সায়ন্তন, শুভজিৎ, স্নেহা, নাজির, সন্দীপন, অনেকেই দীপ, অনেকেই রয়েছে, 6 জন 7 জন রয়েছে। বলো এখানে ইকুয়েশনটা কি আছে, টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কি আছে? Small t high plus small t low. বলো Capital T is equal to small t high plus small t low. একদম লাস্ট এক্সপ্রেশন ইকুয়েশন ওটা তো আমরা জানি, ঠিক আছে, তারপর লাস্ট এক্সপ্রেশনটা রিকল, লাস্ট Ma'am, ইকুয়েশনটা ক্যাপিটাল টি ইকুয়াল কি লেখা আছে? 0.693 RA plus 2RBA. তারপর আর কি নেই? হ্যাঁ ম্যাম, C 0.69, হোল হ্যাঁ স্কয়ার। পুরোটা বলতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা তোমাদের সামনে খাতা নিশ্চয়ই আছে,
সত্যি বলবে, খাতা আছে কি নেই? হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ, খাতায় লেখো, প্রত্যেককে বলছি, খাতায় লেখো capital T is equal to 0.693 RA plus 2 RB into C. ওকে, অ্যান্ড এবার যদি আমরা এই প্রবলেমটায় চলে আসি, এই প্রবলেমে দেখো কি লেখা আছে, RA equal to 690 ohm, RB equal to 180 ohm, and C is equal to 6.8 microfarad. Okay, so just put the values, যেটা তোমরা ওখান থেকে করছো সেটা ভ্যালুগুলোকে জাস্ট পুট করো। তো পুট করলে পরে ইকুয়েশনটা কি হয়ে যাবে, ইকুয়েশনটা এরকম হবে, মানে 0.693 মাল্টিপ্লাইড, জাস্ট এখানে ভ্যালু পুট করা হয়েছে, তো ক্যাপিটাল T is equal to 0.693 multiplied with 390 ohm plus 2 RB আছে, আর 2 into RB এর ভ্যালু হচ্ছে 180 ohm, আর C এর ভ্যালু হচ্ছে 6.8 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে তোমরা জানো, কালকে লিখেও দিয়েছিলাম, 1 মাইক্রোফ্যারাড is equal to how much farad? 10 to the power কত? How much farad? আরেকবার বলো মাজি। 10 to the power minus 6। 10 to the power minus 6, এক্স্যাক্টলি। তার মানে এখানে যেটা 6.8 মাইক্রোফ্যারাড আছে, এটাকে যদি কনভার্ট করে দাও 6.8 into 10 to the power minus 6 ফ্যারাড, ফাইনালি যেটা পাবো আমরা এখান থেকে, ক্যাপিটাল টি যদি মিলি সেকেন্ডে তোমরা ফাইন্ড আউট করো, মিলি সেকেন্ড এমএস লিখতে পারো, স্মল এম স্মল এস, তাহলে সেখান থেকে তোমরা ইজিলি ভ্যালুটা পেয়ে যাবে, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম টাইম পিরিয়ড। এবার তো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ইকুয়েশন তোমরা জানো, স্মল এফ ইজ ইকুয়াল টু 1/t। ওকে, so always write small f for the frequency is equal to 1/t. Just put the value of the capital T. If you divide it, as you know, the unit of frequency is hertz. Hertz মানে কি? সেকেন্ড ইনভার্স, সেকেন্ডের উল্টোটাই হচ্ছে হার্টজ। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 282.941 হার্টজ। ওকে, আচ্ছা এইটাকে যদি কিলো হার্টজে কনভার্ট করো, ভ্যালুটা কিরকম হবে? কি করতে হবে, কিলো হার্টজ, হার্টজ থেকে কিলো হার্টজে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এনিওয়ান চেষ্টা কর, স্কুলের পড়া তোমাদের। If you want to convert this hertz to kilohertz, কি করবে? কিছু করার নেই, তাহলে হার্টজ থেকে কিলোহার্টজে করতে গেলে আমরা সাইলেন্ট থাকবো ক্লাসে। হোয়াট উই হ্যাভ টু, বলো কি করতে হবে? সেই করণীয় নেই। আচ্ছা ধরে নাও তোমার এখানে ফর এক্সাম্পল 1 কিলোগ্রাম আছে, 1 কেজি ইকুয়াল টু হাউ মাচ গ্রাম? 1 কেজি। যখন দোকানে যাও, দোকানে গিয়ে কোনো একটা জায়গায় ছোট কেনার জন্য গিয়ে বলছো আমাকে এত কোয়ান্টিটির আমি কোনো একটা জিনিস দিন, 1 কেজি অফ সামথিং। 100 10 100 কেন বলছো? 10 100 মানে কি? 10 100 মানে তো 1000 না, 1000। তাহলে 1000 বললেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে কিলো মানে হচ্ছে সবসময় 10 to the power 3। ওকে, 10 to the power 3, 10 to the power 3 মানে কত? একের পর তিনটে শূন্য, তাই লেখা হয়েছে এখানে, একের পর তিনটে শূন্য এখানে লিখলাম। তো এই একইভাবে যদি 1 কিলো হার্টজ থাকে তোমার কাছে, এখানে ধরে নাও 1 কিলো হার্টজ, এখানে 1 কিলো হার্টজ। এবার 1 কিলো হার্টজ থেকে আমি বললাম হার্টজে লেখো, তাহলে কি লিখবে? 1000 hertz। তাড়াতাড়ি বলো, 1 কিলো হার্টজ ইকুয়াল টু হাউ মাচ হার্টজ? বলো 1000 বলো, hertz। এই তো এখানে ক্লু,
what thousand 1000 হার্জ ওকে 1000 হার্জ এবার যদি উল্টোটা করতে হয় আমরা কি করব আমাদের কাছে 1000 হার্জ আছে তো আমরা কিলো হার্জে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব 1000 দিয়ে ডিভাইড করব না মাল্টিপ্লাই করব উল্টোটা করছি 1000 ডিভাইডেড করবো হার্জ আছে কি করব আরেকবার বলো ডিভাইডেড করবো ডিভাইড করব তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি কিলো হার্জে কনভার্ট করতে চাই তাহলে এই 1000 যদি আমাদের কাছে হার্জ থাকে ডিভাইডেড বাই 1000 দিয়ে ডিভাইড করব তাহলে ফাইনালি কত পাবো 1 কিলো হার্জ 1000 will cancel out and we will get 1 kilo now you will tell me the frequency এখানে রয়েছে হচ্ছে 282.941 হার্জ এবার এইটাকে আমি বললাম যে হার্জ থেকে কিলো হার্জে কনভার্ট কর এবার কি করবে কি দিয়ে ভাগ করবে কি দিয়ে ভাগ করে দেবে বলো তাহলে কিলো মানে কি বলছি কি জানো কি বলা আছে 1000 মানে কি করবে বলো কি করবো এখানে ডিভাইড করবো না মাল্টিপ্লাই করবো না সাম করবো 1000 দিয়ে না মাইনাস করবো ডিভাইডেড করবো কোনটা করবো ডিভাইডেড করবো ডিভাইড করবো তাহলে কি দিয়ে ডিভাইড করবো 1000 হোয়াট ইজ দ্য ভ্যালু 1000 দিয়ে রাইট তাহলে এই যে ভ্যালুটা হার্জে আছে এই হার্জটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম তাহলে 1000 দিয়ে ভাগ করলে ভ্যালুটা কত আসবে কি হয় 1000 দিয়ে মানে তিনটে শূন্য আছে তাহলে এখানে তিনটে ঘর এগিয়ে আসবে ভ্যালুটা তাহলে পয়েন্ট যেটা মানে দশমিক চিহ্ন যেটা রয়েছে ওটা পয়েন্টটা আগে চলে আসবে এটা তোমাদের নার্সারির পড়া নার্সারি 1-2 এর পড়া মনে হয় তো এখানে হচ্ছে 0.28291 ওকে এটাকে যদি একটু রাউন্ড অফ করে আমরা লিখি তাহলে এটা আসবে 283 অ্যাপ্রক্সিমেটলি 3 কেন আর যেহেতু 9 আছে পরেটা তার জন্য এটা একটা অ্যাড হয়ে যাবে জানো তাহলে 0.283 এবার কি লিখবো কিলো হার্জ লিখবো না হার্জ লিখবো কিলো হার্জ কিলো হার্জ লিখবো তাহলে এই যে ফ্রিকোয়েন্সি আমরা ফাইন্ড আউট করলে এটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যেটা এখানে তোমরা সার্কিট করেছো এই সার্কিট এই সার্কিটের ফ্রিকোয়েন্সিটা তোমরা পেয়ে গেলে ওকে এবার ফাইন্ড আউট করতে হবে ডিউটি সাইকেল খুব ইজি ফাইন্ড আউট করা বলে দিচ্ছি ডিউটি সাইকেল কি বলেছিলাম কালকে দেখি কার মনে আছে এনিওয়ান যে ডি পার্সেন্টেজ ইকুয়েশন কি বলেছিলাম গতকাল what is the equation of the duty cycle anyone in the class একদম পড়াশোনা শোনো না মন দিয়ে তো এখানে হচ্ছে টি হবে টি হাই বাই টি ওকে টি হাই মানে হচ্ছে কতক্ষণ দেখো এখানে যদি ওয়েভ ফর্মটা ভালো করে দেখো এই ওয়েভ ফর্মে দেখো এই যে মার্ক করে দিলাম এই টাইমটা হচ্ছে হাই টাইম কেন হাই টাইম এইখানে লজিক 1 এ আছে ভ্যালুটা লজিক 1 এ কতক্ষণ ধরে রয়েছে সেটা হচ্ছে টি হাই ওকে আর কতক্ষণ ধরে লো আছে লো মানে হচ্ছে লজিক 0 তে আছে সেই যে টাইমটা যতক্ষণ ধরে লো আছে সেটা হচ্ছে টি লো স্মল লেটারও লিখতে পারো স্মল লেটার মানে ক্যাপিটাল টি না লিখে স্মল টিও লিখতে পারো স্মল লেটারে আচ্ছা এবার হচ্ছে আমরা যদি এবার এখানে ফিরে আসি তাহলে এখানে আমরা ইকুয়েশনটা এত অবধি লিখেছি টি হাই বাই টি যেহেতু পার্সেন্ট আছে এখানে একটা পার্সেন্টেজ সাইন আছে তার জন্য আমরা লিখবো মাল্টিপ্লাই উইথ 100% ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন অন ইওর কপি এভরিওয়ান আচ্ছা টি হাই বাই টি সো এখানে টি হাই এর ভ্যালু আমরা কত পেয়েছি টি হাই ইকুয়েশন আমরা কি পেয়েছি আমরা যদি ইকুয়েশনটা ফিরে যাই তো আমরা টি হাই এর ইকুয়েশন হচ্ছে এটা 0.693 RA plus
আরবি ইন্টু সি, আর টি যে ওভার ক্যাপিটাল টি সেটা হচ্ছে আমরা already দেখেছি 0.693 আর প্লাস 2rb ইন্টু সি। নাও ইফ উই কাম ব্যাক টু দিস ইকুয়েশন, ইফ ইউ পুট ইট হিয়ার, ম্যাম আপনার কথা that শোনা is যাচ্ছে না। 0.693, আচ্ছা আমি অডিবল হই? হ্যাঁ ম্যাম এবার ঠিক Hello? আছে ম্যাম, তোমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 0.693 এটা কি লিখবো, আর এ প্লাস আর বি মাল্টিপ্লাইড উইথ সি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি কত পেয়েছো, ইকুয়েশন 0.693, বলো কি লিখবো তোমরা বলো। 0.693, এনিওয়ান? মেমরি কার ভালো আছে? 0.693 মাল্টিপ্লাইড কি লিখবো, আর এ প্লাস টি ক্যাপিটাল ম্যাম 100 আরে 100, না ম্যাম এখানে বলো ইকুয়েশন তো জিজ্ঞেস করছি। 2r আরে হ্যাঁ 2rb, হ্যাঁ বি এই তো ইনটু সি। 2rb ব্র্যাকেট যাবে, আচ্ছা বিটা কিন্তু সাফিক্সে আছে মানে নিচে আছে, এই যে আরটা তো এইভাবে লিখছি আমরা, এই নিচে আরবি আছে, তা আরবিটা একসাথে বলবে আরবি, ঠিক আছে, রেজিস্ট্যান্সের নাম এটা, আর মাল্টিপ্লাইড উইথ দ্য ক্যাপাসিটর সি। তো এখান থেকে দেখো কি কি আমরা এখানে ক্যান্সেল আউট করতে পারি। সি সি হ্যাঁ সি সি কেটে দিতে পারি, ভেরি গুড। আর এ আরে আর এটা ওইভাবে কাটতে পারবো না যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তবে ম্যাম 0.69 আর রাইট, সি সি কেটে গেল, 0.693 0.693 কেটে গেল, তাহলে ফাইনালি আমরা পেলাম আর এ প্লাস আর বি ডিভাইডেড বাই আর এ প্লাস 2rb। ওকে, তাহলে এইটা দেখো এখানে একটা ব্যাপার আছে মাল্টিপ্লাইড উইথ 100%, তাহলে এখানেও আমাদের 100% লিখতে হবে, আবার এখানেও আমাদের 100% লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? তো এখানে তাহলে এইটা ডিউটি সাইকেলের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তো এইবার তোমার যে প্রবলেমটা দেওয়া আছে এখানে, যদি আমরা এইখানে ফিরে আসি এই প্রবলেমে, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 690 ওম, আর বির ভ্যালু দেওয়া আছে 180 ওম, অ্যান্ড এই দুটোই আমাদের প্রয়োজন পড়বে। তো এটা তোমরা করতে পারবে? করো তো, ডিউটি সাইকেলের ভ্যালুটা কত আসছে, এনিওয়ান ডু ইট। 690 প্লাস 180, ওকে কত হচ্ছে, করে ফেলো, নিজের খাতায় করো, আমি বলে দিচ্ছি, আমি সবই বলে দেবো, তোমাদেরও করতে হবে। তো আর এই হ্যাঁ আর এর ভ্যালু পুট করে দাও, 390 প্লাস 180 ডিভাইডেড বাই 390 প্লাস 180 ইন্টু 2 মানে 360, তাহলে 390 প্লাস এখানে হ্যাঁ করো তোমরা, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 750। তোমরা কিন্তু করো, মানে আমি সবকিছু বলে দিলে কিন্তু, বলে তো দেবই না আমি, ফাইনালি সবকিছু আমি আনসার নিশ্চয়ই দিয়ে দেবো, তোমাদেরও করতে হবে। তাহলে এখানে হচ্ছে ডিউটি সাইকেল ডি পার্সেন্টেজ, বলো কি লিখবো, আর এর ভ্যালু কত দেওয়া ছিল, ওই ওই যে পার্টিকুলার প্রবলেমটা আমি দেখালাম, ওই প্রবলেমে আর এর ভ্যালু কত ছিল, এনিওয়ান বলো? হুম, শুনতে পেলাম না, বলো আরেকবার। কিছু ভ্যালু ছিল না, এই যে প্রবলেমটা দেখালাম সেখানে আর এর ভ্যালু ছিল 390 ওম প্লাস আরবির ভ্যালু ছিল 180 ওম। স্টুডেন্টরা তো তাড়াতাড়ি করবে না, টিচারের থেকে স্টুডেন্টরা তাড়াতাড়ি করবে। 390 প্লাস 180 ইন্টু 2 তার মানে 360 মাল্টিপ্লাইড, এই পুরোটা মাল্টিপ্লাইড উইথ 100%। ওকে, তাহলে এখানে ফাইনালি আমাদের আসছে 750, মানে হ্যাঁ সরি 570 divided by 750 multiplied with 100%। ডিভাইড করো, ডিভাইড করে দেখো কত হচ্ছে, বলো আমাকে।
কত আসছে ভ্যালু? ডিভাইড করো ক্যালকুলেটরে। 570 ডিভাইডেড জিরো বাই পয়েন্ট 750। 0.67। 0. ঠিক করে করেছো? 570 ডিভাইড বাই 750, হ্যাঁ আরেকবার ম্যাম, করো। 0.67 না 76? 76। দেখো, দেখে দেখেও ভুল করছো। কি অবস্থা তোমাদের। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো ফাইনালি আমরা এটা পাচ্ছি এখান থেকে, তাহলে ইকুয়েশন এখান থেকে ভ্যালুটা আসছে 0.76 মাল্টিপ্লাইড উইথ 100 করলে কত আসবে? যদি এর সাথে আমরা 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? মাল্টিপ্লাইড উইথ 100%, 100 মাল্টিপ্লাই করলে কত হয়? 0.76 এর সাথে কত হবে? 76 হবে। স্কুলে ভর্তি করে দিতে হবে তোমাদের। তাহলে ডিউটি সাইকেল কত? 76%. ওকে, so it is actually the duty cycle of the waveform. Okay, okay, so এত অব্দি ক্লিয়ার প্রত্যেকের? Yes or no? Yes or no? Just a minute, please wait. আচ্ছা, তোমাদের যেটা বাকি আছে এর পরের পার্টটা আমি বলে দিই। আচ্ছা, এই যেটা প্রবলেম দেখতে পাচ্ছ, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড and the frequency of the blinking light assuming the resistance in the frequency is 10 kilo ohm. এটাও একটা প্রবলেম, আমি আরেকটু এগিয়ে যাই তারপরে তোমরা এই প্রবলেমটা নিশ্চয়ই সলভ করতে পারবে, এবং ইন ফিউচার তোমরা অনেক ধরনের সার্কিটও বানাতে পারো, সেখানে আসছি। আমাদের যে ডেরিভেশনের পার্টটা বাকি রয়ে গিয়েছিল আগের ক্লাসে, সেটা আমি কমপ্লিট করিয়ে দিই। সবাই কিন্তু মন দিয়ে খাতাতে নোট ডাউন করবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো বেনিফিট আউট অফ ইট। আচ্ছা, আমি যদি আরেকবার স্লাইডে ফিরে আসি, তোমরা শুনতে পাচ্ছ প্রত্যেকে? হ্যালো, Yes, ma'am. আমি অডিবল টু এভরিওয়ান? ওকে, আচ্ছা। তো এখানে দেখো এই যে পার্টিকুলার, আর কিছুক্ষণ মন দিয়ে ক্লাস করো, 20 মিনিট আছে, 20 মিনিট অন্তত মন দিয়ে ক্লাস করো। সেটা হচ্ছে যে দেখো এই যে পার্টিকুলার যে ওয়েভ ফর্ম ব্লু কালারের দেখতে পাচ্ছ, এই ব্লু কালারের যে ওয়েভ ফর্ম, এখানে ওয়েভ ফর্মটা কি হচ্ছে, একবার লো হচ্ছে একবার হাই হচ্ছে, এবং এই ওয়েভ ফর্মটা হাই লো এইভাবে করে করে কিন্তু ওয়েভ ফর্মটা এগিয়ে যাচ্ছে। ওকে, অন দ্য এক্স অ্যাক্সিস উই আর প্লটিং দ্য টাইম and on the y-axis we are plotting the voltage. Okay, so এখানে যদি আমরা এই ইকুয়েশনে দেখো, এবার যেটা গ্রিন যে ফিগারটা আছে গ্রিন কালারের, এই ফিগারে দেখো ক্যাপাসিটর ভোল্টেজ প্লট করা হচ্ছে। ক্যাপাসিটর ভোল্টেজ তোমরা তো সবাই জানো যে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি হয়, একবার ডিসচার্জ হতে পারে একবার চার্জ হতে পারে।
তো যখন ডিসচার্জ হচ্ছে তখন হচ্ছে যে এই যে যখন ভোল্টেজটা ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, তোমাদের যেরকম মোবাইল ফোনে যখন ব্যাটারিটা তোমরা চার্জ করো তখন অ্যাকচুয়ালি কি হয়, ভোল্টেজটা বাড়ে, ব্যাটারি ভোল্টেজটা বাড়বে। রিচার্জেবল ব্যাটারি অবভিয়াসলি মোবাইল ফোনে আমরা ইউজ করি, তো সেই ব্যাটারিটা কি হয়, ব্যাটারির চার্জটা বেড়ে যায়। ওকে, এবার যখন একইভাবে ওকে যখন আবার যখন ডিসচার্জ মানে তোমার ব্যাটারি ফুললি চার্জ হয়ে গেল, এইবার তোমার ব্যাটারিটাকে আনপ্লাগ করে রেখে দিলে, মানে চার্জার থেকে আনপ্লাগ করে সেপারেট করে রেখে দিলে, এইবার ব্যাটারিটা কি হবে, আস্তে আস্তে ডিসচার্জ হবে। ওকে, ডিপেন্ডিং অন ইউর ইউজ, তোমরা যেইভাবে ব্যাটারিটা মানে মোবাইলটা যেভাবে ইউজ করবে, যতখানি নেট ইউজ করবে, বেশি নেট ইউজ করলে অবভিয়াসলি ব্যাটারিটা আগে ডিসচার্জ হবে। If you use less net, depending on the apps you are using, that will affect your battery charge. এবার দুটো পার্ট যেটা রয়েছে এখানে, একটা হচ্ছে চার্জিং আর একটা হচ্ছে ডিসচার্জিং। তো এটাকে যদি তোমরা এখানে দেখো বোঝার ব্যাপার আছে, একটু মন দিয়ে দেখবে। এখানে দুটো লেভেল দেখো লক্ষ্য করে, একটা হচ্ছে ভিসিসি বাই 3 আর একটা হচ্ছে ভিসিসি 2/3 অফ ভিসিসি। ওকে, তাহলে দুটো ভোল্টেজের মধ্যে কিন্তু এই ক্যাপাসিটর ভোল্টেজটা চার্জ হচ্ছে, মানে ম্যাক্সিমাম লেভেল কত হচ্ছে 2/3 অফ ভিসিসি আর মিনিমাম লেভেল হচ্ছে 1/3 অফ ভিসিসি। ওকে, তো দেখো এখানে একবার হাই, এই যে এখানে যখন লজিক 0-তে আছে তখন অবভিয়াসলি লো স্টেটে আছে, আর যখন লজিক 1-এ আছে তখন অবভিয়াসলি হাই স্টেটে আছে। ওকে, সো এইবার যদি আমরা বলি দুটো ভোল্টেজ, একটা ফাইনাল ভোল্টেজ, কে বলতে পারে ফাইনাল ভোল্টেজ কোনটা? মানে ক্যাপাসিটরটা তুমি চার্জ করছো, চার্জ করতে করতে, তাহলে যখন ক্যাপাসিটর চার্জ হয় তখন সময়ের সাথে সাথে এটা হচ্ছে ভিসি, মানে ক্যাপাসিটর ভোল্টেজটা কি হবে, ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? যখন চার্জ করছো তখন ইনক্রিজ করবে, তার মানে হচ্ছে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে। ওকে, কিভাবে বাড়ছে, এই লাইনটা যদি ভালো করে লক্ষ্য করো, এই লাইনটা কিন্তু কখনোই একটা স্ট্রেট লাইন নয়। স্ট্রেট লাইন হলে কি হতো, একদম স্ট্রেট ড্র করতে, তা তো এখানে আসছে না। তার মানে এটা হচ্ছে এই ধরনের লাইনকে আমরা বলে থাকি এক্সপোনেনশিয়ালি এটা ইনক্রিজ করছে। ম্যাক্সিমাম কত লেভেল অবধি যাবে এই ভোল্টেজটা, কি বলেছি এখানে, ম্যাক্সিমাম লেভেলটা কত, 2/3 2/3 অফ কি, 2/3 অফ ভিসিসি, রাইট, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে এইটা হচ্ছে 2/3 অফ ভিসিসি অবধি যাবে, যেরকম তোমাদের মোবাইল ফোনের ব্যাটারি। ওকে, যতই তোমরা চার্জ করো না কেন, যখন 100% হয়ে যাবে তার উপরে কিন্তু ভোল্টেজটা আর যাবে না, ওটাই ম্যাক্সিমাম। তার জন্য যেটা বলা হয় যে যখন 100% চার্জ হয়ে গেল ইমিডিয়েটলি প্লাগ ইট অফ। অনেক সময় কি হয়, যদি ব্যাটারি, যেটা মোবাইলের প্রবলেম, মোবাইল ফোনের ব্যাটারি যদিও রিসার্চ অনেক হচ্ছে, অনেক সময় বাস্ট করে, যদি অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ থাকলে প্রবলেম নেই, 5 মিনিট 10 মিনিট ঠিক আছে, অনেকক্ষণ ধরে যদি ব্যাটারি এরকম থাকে দেন ইট মে বাস্ট। ওকে, ল্যাপটপের ক্ষেত্রে সেই সমস্যাটা অতটা নেই, ল্যাপটপে যে ধরনের ব্যাটারি ইউজ করা হয় সেটা এক্সপ্যান্ড করতে পারে, তো এক্সপ্যান্ড করার জায়গা থাকে, কিন্তু মোবাইলের ব্যাটারি এক্সপ্যান্ড করার জায়গা নেই ভেতরে, তার জন্য সেটা বাস্ট করতে পারে। যেটা আসল ব্যাপার বলছি, ক্যাপাসিটর আর ব্যাটারি কিন্তু কখনোই এক নয়, সেটা কনফিউজ হয়েও না, আমি জাস্ট অ্যানালজিক্যালি তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। 2/3 অফ ভিসিসি ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ। এইবার যখন ম্যাক্সিমাম ভোল্টেজ হয়ে গেল, এরপরে অবভিয়াসলি কি হবে, এরপরে ভোল্টেজটা ডিক্রিজ করবে, ডিক্রিজ করে করে মিনিমাম লেভেল কততে আসবে, যেখান থেকে স্টার্ট করেছিল 1/3 অফ ভিসিসি, তাহলে 1/3 অফ ভিসিসি চলে আসবে। তাহলে এইটা দেখো, তাহলে তোমরা আমাকে বলো যখন চার্জিং হচ্ছে, চার্জিং দেখো কোনখান থেকে কত অবধি চার্জিং হচ্ছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই পয়েন্ট থেকে এত অবধি চার্জিং হচ্ছে, ঠিক তো? am I right everyone?
এখান থেকে এতটা চার্জিং হচ্ছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. হ্যাঁ, একটু ক্লাসে ইন্টারঅ্যাক্ট করো, কথা বলো, ভালো তোমাদেরও তাহলে ভালো লাগতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যখন ডিসচার্জ, তাহলে এটা হচ্ছে চার্জিং টাইম, তাহলে এটাকে আমরা বলতে পারি টি সিএইচ, চার্জিং, চার্জিং এ সিএইচ। আর এখানে যে এইটুকু টাইম সেটা হচ্ছে টি ডিসচার্জ। ওকে, টি চার্জিং অ্যান্ড টি ডিসচার্জ। ওকে, তাহলে এই দুটো মিলিয়ে আমাদের যে পুরো যে টাইমটা, দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো এই ফিগারে, সেটা হচ্ছে যতক্ষণ ধরে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে ততক্ষণ ধরে আউটপুটটা কি আছে বলো তো দেখে। এই ব্লু কালারের যে গ্রাফটা আছে সেটা দেখে বলো, আউটপুটটা হাই আছে না লো আছে High আছে যতক্ষণ ম্যাম, ধরে চার্জ হচ্ছে? হুম, হাই আছে, বলো। হাই আছে, হাই হাই আছে আছে, ভেরি গুড, হাই আছে। এবার যখন ডিসচার্জ হচ্ছে তখন আউটপুটটা কি আছে, হাই লো আছে না লো আছে, আছে? লো আছে। লো আছে, রাইট, ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন। তাহলে এখানে হচ্ছে যে এখানে তার মানে হাই অ্যান্ড লো এই দুটো স্টেটের মধ্যেই কিন্তু যখন আবার চার্জ হবে তখন এটা আবার হাই হবে, যখন আবার ডিসচার্জ হবে তখন আবার লো হবে। তাহলে এইভাবেই কিন্তু ওয়েভ ফর্মটা চলতে থাকবে, প্রপাগেট করতে থাকবে। তো এইখানে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে এই তাহলে ফাইনাল ভোল্টেজ ফর চার্জিং হচ্ছে কত, 2/3 অফ ভিসিসি। ফাইনাল ভোল্টেজ মানে ম্যাক্সিমাম ভোল্টেজ। আর ফাইনাল ভোল্টেজ ফর ডিসচার্জিং হচ্ছে 1/3 অফ ভিসিসি। ভিসিসি। হ্যাঁ, ওয়ান থার্ড অফ ভিসিসি। এইবার এইখানে যদি আমরা একটা ইকুয়েশন লিখে ফেলি, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ভিসি। ভিসি মানে হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ক্যাপাসিটর ভোল্টেজ। তো ক্যাপাসিটর ভোল্টেজ ইকুয়াল টু আমরা লিখতে পারি নর্মাল জেনারেল ইকুয়েশন, আগে আগে একটা ক্লাস আগে আমি বলেছিলাম, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ওকে, সো ভিসিসি ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু ভিসিসি। ভিসিসিটা কি জিনিস, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, যেটা আমরা বাইরে থেকে সাপ্লাই ভোল্টেজ ইউজ করছি। আচ্ছা, এবার হচ্ছে ভিসি এর ভ্যালু কত হতে পারে, যদি আমরা বলি যে চার্জিংটা স্টার্ট মানে ফাইনাল ভোল্টেজ হচ্ছে, আচ্ছা ফার্স্টে কিছু কনসিডারেশন আছে। ফার্স্টে আমরা কনসিডার করব জিরো থেকে স্টার্ট করে 1/3 অফ ভিসিসি অব্দি চার্জ হচ্ছে। দেখো জিরো থেকে, কিন্তু এটা কেন বললাম, অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়াল কেসে হয়, এটা আমি সিম্পলিফাইড ডায়াগ্রাম এঁকেছি, এটা এরকম একটা জায়গা থেকে মানে চার্জিংটা স্টার্ট হয় যখন ক্যাপাসিটর ভোল্টেজটা জিরো। দেখো ব্লু লাইনটা লক্ষ্য করো, তার মানে কি লেভেলটা আরো কম ছিল, ক্যাপাসিটর ভোল্টেজটা আরো নিচ থেকে চার্জ হতে শুরু হচ্ছে যখন ক্যাপাসিটর ভোল্টেজের ভ্যালু হচ্ছে জিরো। জিরো কেন থাকবে, যখন যে কোনো সার্কিটকে আমরা যখন অন করি তখন সেটা কিন্তু ডিসচার্জ কন্ডিশনে থাকবে, এটা আমরা কনসিডার করে নিই। ওকে, যে কোনো সার্কিটকে আমরা যখন অন অন জাস্ট অন করেছি তখন তার মধ্যে যে ক্যাপাসিটরটা আছে সেটা কমপ্লিটলি ডিসচার্জ কন্ডিশনে থাকবে। যে কোনো একটা ক্যাপাসিটর যখন ডিসচার্জ কন্ডিশন, তার মানে ভিসি ইকুয়াল টু 0 ভোল্ট। ডিসচার্জ মানে কি, তার মধ্যে কোনো চার্জ নেই, অবশিষ্ট কোনো চার্জ নেই, তার মানে 0 ভোল্ট। তাহলে ফার্স্টে আমরা যদি আমাদের এইটুকু টাইম ফাইন্ড আউট করতে হয়, কতটুকু, এই যে এইখান থেকে দেখো মার্ক করে দিচ্ছি, 1/3 অফ ভিসিসি থেকে 2/3 অফ ভিসিসির মধ্যে কতখানি টাইম দরকার পড়েছে, সেটা যদি ফাইন্ড আউট করতে হয়, আমরা দেখো একটা ট্রিক অ্যাপ্লাই করা হলো। ট্রিকটা কি, এখানে আমরা এরকম করতে পারি যে জিরো থেকে স্টার্ট করে আমরা 2/3 অফ ফার্স্টে 1/3 অফ বিসিসি ফাইন্ড আউট করে নেবো কতটা সময় লেগেছে, মানে অল্প একটু, জিরো থেকে 1/3 অফ বিসিসি অব্দি যেতটুকু সময় লেগেছে। নেক্সট হচ্ছে জিরো থেকে 2/3 অফ বিসিসি হতে কত সময় লেগেছে, তাহলে দুটোকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো, দুটো কন্ডিশন বললাম কিন্তু, একটা বলেছি যে যখন জিরো থেকে 1/3 অফ বিসিসি, নাম্বার টু বলেছি জিরো থেকে 2/3 অফ বিসিসি। তাহলে যদি এই পুরো টাইমটা আমরা পেয়ে যাই, এই দুটোকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো, কোন টাইমটা পাবো, অবভিয়াসলি এই টাইমটা পাবো। দেখো আমি পুরো ব্ল্যাক দিয়ে মার্ক করে দিলাম, তার মানে মাইনাস করলে যে কতটুকু চার্জিং এর টাইমটা আমরা পেয়ে যাব।
তাহলে আমরা এখানে ইকুয়েশনে অ্যাকর্ডিং টু কন্ডিশন 1 আমরা পুট করে দিই ফার্স্টলি। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো, পুরো ডেরিভেশন তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে আমরা ফাইনাল ভোল্টেজ কত বললাম, যে আমরা ধরে নিয়েছি 0 থেকে স্টার্ট হয়েছে 1/3 অফ ভিসিসি অবধি যাবে। তাহলে কোনটা আমাদের ফাইনাল ভোল্টেজ, 0 আর 1/3 অফ ভিসিসি? কোনটা ফাইনাল ভোল্টেজ? কোনটা ফাইনাল ভোল্টেজ? 0 ফাইনাল, ওটা তো স্টার্টিং ভোল্টেজ। ফাইনাল ফাইনাল ভোল্টেজ ভোল্টেজ 1/3 1/3 অফ ভিসিসি, রাইট। তাহলে এখানে আমরা লিখবো 1 ভিসির জায়গায় লিখবো 1/3 অফ ভিসিসি ইকুয়াল টু যা আছে তাই লিখে দেবো, ভিসিসি multiplied with e to the power minus t by rc. VCC will cancel out and এখান থেকে যেটা আসবে, হ্যাঁ এই যে টার্মটা এটা মাল্টিপ্লাই করে দিতে হবে, মানে এখানে 1/3 রয়ে গেল আর এখানে হচ্ছে 1 মাইনাস e to the power minus t by rc। এবার এটাকে অর দিয়ে e to the power এইটাকে এপাশে নিয়ে আসবো আর এইটাকে এপাশে নিয়ে যাব। তাহলে কি হবে, e to the power minus t by rc, যেহেতু প্লাস মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর এখানে 1 মাইনাস 1/3, তো মাইনাস করলে আসবে 3 minus 1 by 3, that is 2/3। তাহলে e to the power minus t by rc equal to হচ্ছে 2/3। ওকে, তাহলে এখানে আমরা ফাইনালি কি লিখতে পারি, এখানে আমরা ইকুয়েশনটাকে আমরা অর দিয়ে লিখছি, অর e to the power minus t by rc equal to 2/3। ওকে, এটাকে যদি ঘুরিয়ে লিখতে চাও, যেহেতু e to the power মাইনাস আছে এখানে একটা, এটাকে যদি প্লাস করে লেখো তাহলে উল্টো দিকে 3/2 হয়ে যাবে, t by rc equal to হচ্ছে 3/2। ওকে, এবার এখান থেকে আমাদের টা ফাইন্ড আউট করতে হবে, এই যে টা আছে এই টা ফাইন্ড আউট, এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করতে হবে, ইকুয়েশন। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা টাকে যখন এদিকে নিয়ে আসি, এক্সপোনেনশিয়ালকে যখন উল্টে দিই তখন সেটা লগ হয়ে যায়, লগ মানে কিন্তু লগ আবার বেস 10 না, তোমার লগ তো নিশ্চয়ই পড়েছো ম্যাথসে, লগারিদম। তো সেখানে হচ্ছে যে লগে আমরা যখন এক্সপোনেনশিয়ালকে উল্টে দিই তখন সেটাকে আমরা লিখি লগ বেস ই, ঠিক আছে, ই, অর লিখি ln, বোথ আর সেম থিং, কিন্তু ভুল করেও লগ বেস 10 বা অন্য কিছু লিখবে না। তো এখানে দেখো তাহলে টি বাই আর সি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, লগ ই 3/2। ওকে, লগ ই 3/2। তাহলে এটাকে যদি লগ করে দাও, সিম্পলি তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে করে দেখতে পারো, তাহলে এখানে লগ ই 3/2 এটাকে যদি করে দাও, এটা ফাইনালি ভ্যালু আসবে, আচ্ছা এখানে পরের লাইনটা আমি লিখে দিই, সেটা হচ্ছে এখান থেকে যদি স্মল টি লিখে ফেলো, এই পুরোটাই আমি অফলাইনে থাকলে তোমাদের বোর্ড ওয়ার্ক করতাম, তা এখনো কাইন্ড অফ বোর্ড ওয়ার্কই করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আর সি লগ ই, এটাকে যদি তোমরা লগ করে ক্যালকুলেটরে দেখো তাহলে সেটা আসবে 0.405। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম এখান থেকে যে ইকুয়েশনটা 0.405 মাল্টিপ্লাইড উইথ আর সি, এটা হচ্ছে আমার টি এর ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু টি মানে কোনটা, কোন টাইমটা সেটা আমরা বলছি, কারণ টি টাইমটা আমরা দেখে নিলাম যে যতখানি সময় লাগছে 0 থেকে 1/3 অফ ভিসিসি হতে, মানে যেটা ব্লু পার্টটা আমি এঁকেছিলাম, যদি মনে থাকে একটু আগে তোমাদের দেখালাম, এই যে ব্লু পার্টটা দেখতে পাচ্ছ, জাস্ট এখান থেকে 0 থেকে 1/3 অফ ভিসিসি হতে যে সময়টা লাগছে সেটা। ওকে, এবার আমরা নেক্সট কন্ডিশনে আসবো। নেক্সট কন্ডিশন কি বলেছি, ফাইনাল স্টার্টিং ভোল্টেজ আমাদের কাছে আবার আমরা কনসিডার করলাম 0 থেকে স্টার্ট করে। সেকেন্ড কন্ডিশনটা কি বলেছি, ফার্স্ট কন্ডিশন বলেছিলাম 1/3 অফ ভিসিসি ফাইনাল ভোল্টেজ, সেকেন্ড কন্ডিশনটা আমি কি বলেছি, এনিওয়ান? 2/3 2/3, রাইট, 2/3 অফ ভিসিসি। তাহলে 0 থেকে 2/3 অফ ভিসিসি হতে কত সময় লাগছে, সেম ইকুয়েশন আমরা ইউজ করব। এখানে কি, এটা তোমরা করো, এই ইকুয়েশনটা আমি কি ইউজ করেছি, এখানে দেখো লেখা আছে
এই যে ভিসিসি একদম টপের রেড এ যে লেখা আছে সেই ইকুয়েশনটা আমরা কনসিডার করব, দিস ইকুয়েশন VCC equal to VCC 1 minus e to the power minus t by RC। তাহলে এখানে VC এর জায়গায় আমরা কি লিখবো, ফাইনাল ভোল্টেজ হচ্ছে 2/3 অফ VCC। তাহলে এখানে আমরা লিখে দেবো, হ্যাঁ তোমরা লেখো, তাহলে from the above equation we can write 2/3 of VCC equal to, আমরা লিখতে পারি VCC multiplied with 1 minus e to the power minus t by RC। So VCC will cancel out, VCC will cancel out, and finally from here আমরা একই ভাবে করছি যেভাবে আগেরটা আমরা সলভ করলাম, e to the power minus t by RC equal to 1 minus 2 by 3, মাইনাস করলে কত আসবে, কত আসবে 3 1/3। ওকে, তাহলে এখানে যদি এইটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে ব্যাপারটা, আমি আগেরটা তো করে দিলাম, বলো তোমরা এবার এখানে কি লিখতে পারি, এই মাইনাসটাকে যদি প্লাস করে লিখতে চাই তাহলে এখানে 1/3টা কি হয়ে যাবে, তাহলে e to the power t by RC লিখতে চাইছি। তাহলে এখানে কি চেঞ্জ হবে, উল্টো দিকে কি হবে, আগের বার কি হলো 3 বলো, 3/1 3/1, 3/1 মানে কত 3। তাহলে এখান থেকে তাহলে ফাইনালি এটাকে যদি লগ হিসেবে লিখতে চাই আমরা কি লিখবো বলো, আগের বার তো করে দিলাম আমি, এই যে এখানে দেখো এখানে রয়েছে, এই যে এখানে ই ছিল, এটাকে আমরা টি বাই RC লগ ই 3/2, এখন তো আমাদের 3/2 আর নেই, এখন আমাদের আছে 3, তাহলে এখানে হচ্ছে টি বাই RC ইকুয়াল টু লগ log e ই 3, রাইট। এবার এখানে আমরা ফাইনালি আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু RC মাল্টিপ্লাইড উইথ লগ 3। লগকে তোমরা যদি লগ 3 যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে করে নাও, that will give you a value of 1.0986, okay 1.0986। হ্যাঁ, তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আমরা তাহলে দুটো টাইম পেয়ে গেলাম, এটাকে একটু গুছিয়ে লিখতে পারো 1.0986 মাল্টিপ্লাইড উইথ RC, তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। যদি সুবিধার জন্য আমরা কি করি, এই ইকুয়েশনটাকে আমরা নামটা দিয়ে দিই, এখানে 2 লিখে দিলাম, আর আগের যে ইকুয়েশন টিটা পেয়েছেন ওখানে T1 লিখে দিলাম। ওকে, দুটো ইকুয়েশনটাকে আলাদা করে দিলাম, একটা T1 একটা T2। এবার ফাইনালি আমাদের কি করতে হবে, এই দুটো ইকুয়েশনকে সাবট্রাক্ট করতে হবে, তাহলে সাবট্রাক্ট আমরা করে নিতে পারি। তো সাবট্রাক্ট করলে কি হবে, T2 মাইনাস T1, তোমরা বলো কি হবে, সব আমি করে দিলে তো হবে না, তোমাদেরও বলতে হবে। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই তাহলে ব্যাপারটা কি হবে, আমরা সেকেন্ড ইকুয়েশনটা লাস্ট ইকুয়েশন কি পেলাম 1.0986 মাল্টিপ্লাইড উইথ RC। ওকে, এখানেও RC আছে, প্লাস আগের ইকুয়েশনটা কি পেলাম 0. কত পেয়েছিলাম 405, সরি এটা মাইনাস হবে, মাইনাস এখানে 405 ইন্টু RC, তা RC কমন নিয়ে নাও, তাহলে 1.0986 মাইনাস 0.405 হোল RC কমন নিয়ে নাও। ওকে, তাহলে এখান থেকে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস করলে আমরা কত পাবো, কত পাবো 0.693 ইন্টু RC। ওকে, তো এখান থেকে তোমরা যে একটু আগে ইকুয়েশন গুলো দেখছিলে 0.693 প্রত্যেকটাতেই আছে, এটার কারণটা কিন্তু এটা। এইবার তোমাদের একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে যেটা এখন অব্দি তোমরা করোনি, যেটা হচ্ছে এখানে তো আমরা RC মানে R বলে লিখছি, RB বলে এখন অব্দি আমরা লিখিনি, কিন্তু এখানে যে সার্কিট গুলো তোমাদের আমি দেখিয়েছিলাম এই প্রত্যেকটা সার্কিটে কিন্তু RB বলে লেখা আছে, ভালো করে লক্ষ্য করো, এই সার্কিটটাতে কিন্তু RB বলে লেখা আছে। হুম,
দেখো এখানে আর এ অ্যান্ড আর বি বোথ আর প্রেজেন্ট, তাহলে আমাদের কি করতে হবে, যেখানে আমরা আর লিখলাম সেখানে আর এ আর আর বি পুট করে দিতে হবে। জাস্ট সিম্পলি আমরা এখানে পুট করে দেব যে আমরা কি পেলাম। তাহলে ফাইনালি এত অবধি এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এটাকে আরেকবার জাস্ট এখানে ভ্যালুটা পুট করতে হবে, যে তোমরা যে আর পেয়েছো এই যে আর এর জায়গায় আমরা এইবার পুট করে দেব আর এ প্লাস আর বি। সেটা যদি আমরা পুট করে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে সেটা আমরা লিখে নিই। T2 minus T1 is equal to 0.693, আর এর জায়গায় আমরা পুট করছি আর এ প্লাস আর বি multiplied with C. ওকে, সিম্পল ইকুয়েশন। তাহলে আর এ প্লাস আর বি দেখি কে বলতে পারে এই ইকুয়েশনটা কিসের সাথে মিলে গেল। এই যে স্লাইডে দেখো, এই যে স্লাইডটা তোমরা দেখেছো, এখানে কোন ইকুয়েশন অ্যাকচুয়ালি T2 minus T1 বলো, এখানে কোন ইকুয়েশনের সাথে T2 minus T1 এর ইকুয়েশনটা মিলে গেছে? এনিওয়ান টি হাই। বলো, টি হাই, তার মানে হাই টাইম, সেটা মিলে গেল। তাহলে এখানে আমরা যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টি হাই। ক্যাপিটাল লেখো স্মল লেখো, এটাই হচ্ছে টি হাই। তার মানে যতক্ষণ ধরে আউটপুটটা হাই আছে, তো টি হাই আমরা পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা যদি টি লো ফাইন্ড আউট করতে চাও, আচ্ছা এইবার তোমরা একটা কোয়েশ্চেন করতে পারতে, করলে না, সেটা হচ্ছে আর এর জায়গায় আমরা কেন আর এ প্লাস আর বি লিখছি, কেন না ভালো করে যদি তোমরা স্লাইডটা লক্ষ্য করো, হ্যাঁ এখানে স্লাইডটা ভালো করে লক্ষ্য করো, আর গ্রিন কালারের যে অ্যারোটা, এই যে এই অ্যারোটা দেখো কি মিনিং করছে, যে যখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে তখন চার্জ আপ হচ্ছে থ্রু দ্য রেজিস্ট্যান্সেস আর এ অ্যান্ড আর বি। একটা ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন তার তো একটা রাস্তার দরকার, যেই পাথের থ্রু দিয়ে সে চার্জ আপ হতে পারবে। আবার যখন ডিসচার্জ করবে তখনও তার একটা রাস্তার প্রয়োজন। সবসময় মনে রাখবে একটা ক্যাপাসিটর যখন ডিসচার্জ করে তখন তার একটা লেস রেজিস্টিভ পাথের প্রয়োজন। যেই রাস্তাটায় রেজিস্ট্যান্স কম সেই রাস্তাটা একটা ক্যাপাসিটরের প্রয়োজন যখন ক্যাপাসিটর ডিসচার্জ করবে। আচ্ছা এইবার যদি আমরা ডিসচার্জে চলে আসি, দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে ভায়োলেট কালারের যে অ্যারোটা ড্র করা আছে, এটা কোন কোন কম্পোনেন্টকে কভার করেছে দেখি বলতে পারো কিনা, অবজারভেশন কার ভালো, এই অ্যারোটা কোন কোন কম্পোনেন্টকে কভার করেছে, কোন কোন কম্পোনেন্টের ওপর দিয়ে গেছে, এটা কিন্তু ডিসচার্জিং পাথ অফ দ্য ক্যাপাসিটর, বলো। যদি সবটা আমি বলেছিলাম আগের ক্লাসেও, রেজিস্ট্যান্স আর রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও না, ওই রেডিও কি বলেছিলাম ওটা ভুলে গেছি নামটা। আর আর বি এর মধ্যে দিয়ে গেছে লাইনটা নাকি আর এর মধ্যে দিয়ে গেছে? আর বি। রাইট। আচ্ছা আর কিসের মধ্যে দিয়ে গেছে? ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটা তোমরা এখানে বলছো, বলতে চাইছো, এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর T1। ভালো করে লক্ষ্য করো এখানে যে ক্যাপাসিটরটা গেছে, এই ক্যাপাসিটরটা কিন্তু এই যে ক্যাপাসিটর যেই পাথ দিয়ে ডিসচার্জ হচ্ছে সেটা কিন্তু এই যে ট্রানজিস্টর T1 আর আরবির মধ্যে দিয়ে। তার জন্য দেখো এখানে কিন্তু টি লো এর যে এক্সপ্রেশনটা আছে সেখানে কোথাও আর এ নেই, সমস্ত জায়গাতে আর বি এবং সি আছে। ট্রানজিস্টরে কেন লেখা হয়নি? কারণ ট্রানজিস্টর যখন অন কন্ডিশনে থাকে তখন সেটা কাজ করে একটা শর্ট সার্কিটেড পাথ হিসেবে, রেজিস্ট্যান্স থাকে না, সেটা সেভাবে আমরা অ্যাজিউম করে নিই আর কি। তো এখানে তাহলে আমরা যে ইকুয়েশনটা আমরা ফাইন্ড আউট করলাম একটু আগে, সেটা হচ্ছে টি হাই। তাহলে সিমিলারলি টি লো এর ইকুয়েশন কি হওয়া উচিত বলো? টি লো, টি লো এর ইকুয়েশন হচ্ছে 0.693, এটা থাকবে। এইবার এখানে কি থাকবে? আর এ তো থাকবে না, তাই না? কেন আর এ তো ডিসচার্জ পাথে নেই, তাহলে এখানে থাকবে শুধু আর বি
মাল্টিপ্লাইড উইথ সি। তাহলে এটা হয়ে গেল টি লো এর এক্সপ্রেশন। এই দুটোকে যদি তোমরা অ্যাড করে দাও মানে টি হাই প্লাস টি লো, ওকে, টি হাই প্লাস টি লো, টি লো, দেন ইউ উইল গেট টাইম পিরিয়ড। ওকে, আবার টাইম পিরিয়ডকে তোমরা যদি ফাইন্ড থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে চাও, তাহলে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন তোমরা দেখে নিয়েছো, স্মল এফ ইকুয়াল টু 1/t। তাহলে জাস্ট তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। আর ডিউটি সাইকেলের এক্সপ্রেশন কি বলেছিলাম একটু আগে যখন প্রবলেমটা করালাম, ডিউটি সাইকেল কি বলেছিলাম, ডি পার্সেন্টেজ ইকুয়াল টু কি লিখেছিলাম, এনিওয়ান, কার মনে আছে? এক্ষুনি পড়ালাম, এক্ষুনি ভুলে গেলে তো মুশকিল। ডি পার্সেন্টেজ ইকুয়াল টু হাউ মাচ? কি ইকুয়েশন ছিল না তার মানে কোনো ডিউটি সাইকেলে? দেখো আমি কিন্তু ক্লাসে এসে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট না করেও ক্লাস একটা ফ্ল্যাট ক্লাস নিয়ে চলে যেতে পারি, কিন্তু তোমাদের বোঝাটা বারবার বলছি, এরপরে কমপ্লিট করতে পারবে না কিন্তু বাইরে। ওকে, তো এখানে এই পুরো যে তোমাদের ডেরিভেশনটা আমি করিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের জন্য। টুমরো উই উইল ডিসকাস দ্য ল্যাব পার্ট অফ দিস ভার্চুয়াল ল্যাব। আমরা দেখে নেবো যে কি করে তোমরা প্র্যাকটিক্যালটা করবে। তা থিওরি পড়লে প্র্যাকটিক্যাল কিভাবে করতে পারো সেটা আমরা কালকে আলোচনা করব। আর এর সাথে হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, সেখানে কি হতে পারে। আচ্ছা, এখান থেকে কয়েকটা কোয়েশ্চেনের উত্তর তোমাদের আনসার। ফার্স্টলি, হোয়াট ইজ দ্য ওয়েভ ফর্ম উই আর গেটিং? আচ্ছা, কারা ক্লাসে আছো দেখি, who are in the class? 7 students are in the class. আচ্ছা, এখানে যে আউটপুটটা তোমরা দেখলে, এই যে স্লাইডটা তোমরা দেখছো, এখানে যে আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজটা কি ধরনের আউটপুট? আমি অপশন দিচ্ছি, সাইনোসয়েডাল, স্কোয়ার অর সটুথ। কোনটা অ্যাপ্রক্সিমেটলি কোনটা? এনিওয়ান? সাইনোসয়েডাল আউটপুট পাচ্ছি, না সটুথ পাচ্ছি, না স্কোয়ার অর রেক্টাঙ্গুলার পাচ্ছি? কোনটা? সাইনোসয়েডাল। এটা সাইনোসয়েডাল? কেন এরকম মনে হলো কেন? স্কোয়ার ম্যাম। সাইনোসয়েডাল এরকম দেখতে হয়? সাইনোসয়েডাল তো এরকম দেখতে হয়, তোমরা তো জানো। কিন্তু এগুলো হচ্ছে সাইনোসয়েডাল, মানে সাইন বা কোসাইন ওয়েভ। তোমরা যে সাইন ওয়েভ কনসিডার করো, সাইন অর কোসাইন, এগুলোকে বলা হয় সাইনোসয়েডাল। যে কোনো একটা সাইন হতে পারে, কোসাইন হতে পারে। আর সটুথ কিরকম দেখতে হয়? সটুথ যেটা তোমরা এখানে দেখলে এরকমই দেখতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, ক্যাপাসিটর ভোল্টেজটা যেরকম দেখতে, এটা হচ্ছে সটুথ ওয়েভফর্ম। কিন্তু আউটপুট ভোল্টেজটা না সাইনোসয়েডাল না সটুথ, আরেকটা কি অপশন রয়ে গেল? রেক্ট্যাঙ্গুলার। রেক্টাঙ্গুলার বা কোনো কোনো ক্ষেত্রে আমরা স্কোয়ারও পাই, স্কোয়ার। তার জন্য মাল্টিভাইব্রেটর সার্কিটকে অনেক সময় বলা হয় যে এটা স্কোয়ারিং সার্কিট, বা এটা যেহেতু নন সাইনোসয়েডাল, সবসময় মনেই রাখবে। এটা দিয়ে আমি কালকে আলোচনা এবং যেদিনকে ফার্স্ট স্টার্ট করেছিলাম বলেছিলাম যে মাল্টিভাইব্রেটর, যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের কথা বললাম, এখানেও কিন্তু যে আউটপুটটা কিন্তু একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে। যদি এটাকে আমরা স্লাইড শোতে দিই, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যে এলইডিটা আছে, লাইটটা যে গ্লো করছে, এটা একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে। তার মানে কি, সাইনোসয়েডাল হলে তো এটা হতো না, না? হতে পারতো কিন্তু এত মানে এত অ্যাকিউরেটলি হতে পারতো না। কিন্তু এখানে কি হচ্ছে, একবার অ্যাকিউরেটলি হাই হচ্ছে, লজিক 1 হচ্ছে, একবার লজিক 0 হচ্ছে, হাই লো। আর লাইটটাও দেখো সেইভাবে অন অফ এভাবে হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুটটা হচ্ছে রেক্টাঙ্গুলার বা স্কোয়ার। সেকেন্ড কোয়েশ্চেন যেটা তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসে, যে এ স্টেবল কথাটা কি নাম হচ্ছে এ স্টেবল। এ স্টেবল কথাটার মানে হচ্ছে যে আউটপুটটা স্টেবল নয়, কোনোভাবেই আউটপুটটা স্টেবল নয়। তো এই ধরনের সার্কিটে
we don't require any trigger. ট্রিগার মানে কি, যে একটা স্টেট রয়েছে, ধরো লজিক জিরোতে আছে, ঠিক আছে, লজিক জিরো, তো লজিক জিরো থেকে যখন লজিক ওয়ানে যাবে তখন তার জন্য এই সার্কিটে কোনো এক্সট্রা ট্রিগার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে না, অটোমেটিক্যালি যাচ্ছে। আবার যখন লজিক ওয়ান থেকে লজিক জিরোতে ফিরে আসছে, একবার যাচ্ছে একবার ফিরে আসছে, যখন ফিরে আসছে তখনও কিন্তু কোনো ট্রিগারের দরকার পড়ছে না। তার জন্য এখানে মনে রাখবে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ডাজ নট রিকোয়ার এনি ট্রিগার পালস, এটা প্রথম। সেকেন্ড ফিচার কি, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে কোনো স্টেবল স্টেট নেই। Okay, so first point is that it does not require as stable multivibrator. Multivibrator does not require any trigger pulse. Second হচ্ছে it does not have any stable state. খুব ইম্পর্টেন্ট। তো অনেক সময় তোমাদের অপশন দেয় যে হাউ মেনি স্টেবল স্টেটস আর দেয়ার, তো ডাজ নট বলেছি, স্টেবল স্টেট ডাজ নট মানে কি জিরো, যে এটা এর কোনো স্টেবল স্টেট নেই, যে কোনো জায়গায় গিয়ে আউটপুটটা থেমে যাচ্ছে না, যে লজিক জিরোতে গিয়ে থেমে গেল, লজিক ওয়ানে গিয়ে থেমে গেল, তা তো হচ্ছে না, না, 1 0 1 0 এইভাবে অল্টারনেট করে করে যাচ্ছে। ওকে ওকে, দ্যাটস অল ফর টুডে। ওকে, ডোন্ট লিভ, আই উইল টেক দ্য অ্যাটেন্ডেন্স। Just a minute. আচ্ছা, আমি তোমার নামগুলো বলছি, তোমরা ইয়েস বলবে। দীপ, নো আনসার মানে নো অ্যাটেন্ডেন্স কিন্তু। নাজির, সন্দীপন, সায়ন্তন, হ্যাঁ, Yes. স্নেহা, শুভজিৎ, Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, দীপের কোনো উত্তর পাইনি। Yes, দীপ, নাজির, নাজির, ঠিক আছে দীপ, ওকে। নাজিরের ম্যাম কোনো উত্তর শোনা গেল পাইনি। আমারটা? হ্যাঁ, স্নেহা শোনা গেছে। আচ্ছা, নাজির ইজ নট দেয়ার। Yes, ওকে, ma'am. আচ্ছা, এতক্ষণে শোনা গেছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। কালকে ক্লাস থাকবে, হ্যাঁ, কালকে কিন্তু অবশ্যই সবাই ক্লাসটা করবে। আর যত অবধি পড়ালাম প্লিজ রিক্যাপ রিভাইজ করে রাখবে, পড়াশোনা করো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে জয়েন করে নিও।